স্বপ্ন ছিল আমার বিয়ে হবে শিক্ষিত পরিবারে, নিজেও লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু 14 বছর বয়সেই আমার মা বাবা আমাকে জোর করে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করে। শ্বশুরবাড়ির অর্থনৈতিক দুরবস্থা সত্ত্বেও 2টি সন্তানের জন্ম দেয়, যা ওই পরিবারে দরিদ্রতাকে আরও স্পষ্ট করে। শত চেষ্টার পরেও আমরা সুখী নই। আমি জানি না কিভাবে আমার সন্তানদের মানুষ করব। আমার কথা বলছি না, বলছি খুলনার অর্চনা রানীর কথা। বাল্যবিবাহ কেড়ে নিয়েছে তার জীবনের সকল সুখ ও স্বপ্ন। আজ খুলনার অর্চনার মতোই হাজারো কিশোরী বলি হচ্ছে বাল্যবিবাহের। ইউনিসেফের তথ্য অনুযায়ী শিশু বিবাহের ভয়াবহতায় বাংলাদেশ বিশ্বের চতুর্থ, আর 10 থেকে 19 বছর বয়সের 2/3 কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। আর 20 থেকে 24 বছর বয়সের প্রায় 64% কিশোরী 18 বছরের আগে বিয়ে হচ্ছে, যার কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম দায়ী করেছেন সচেতনতার বাস্তব প্রয়োগকে। সেক্ষেত্রে আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে আপনারা অন্যান্য কারণকে প্রধান কারণ হিসেবে দায়ী করছেন আমার বোধগম্য হয় না। মাননীয় মডারেটর, কোনো শিশুই নিজে নিজে বিয়ে করে না। পরিসংখ্যানে দেখা গেছে যারা নিজে নিজে বিয়ে করে তাদের 98 ভাগই প্রাপ্তবয়স্ক, আর বাল্যবিবাহ হয়ও পারিবারিকভাবে। এক্ষেত্রে একটি পরিবার একটি কিশোরীকে বাল্যবিবাহ দিচ্ছে এবং অন্য একটি পরিবার ওই কিশোরীটিকেই বধূরূপে গ্রহণ করছে। এক্ষেত্রে উভয় পরিবারের সচেতনতার অভাবকে বাদ দিয়ে আর কোন কারণকে দায়ী করবেন প্রতিপক্ষ বন্ধুরা? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, বিআইটি এর পরিসংখ্যানে দেখা গেছে যে দেশের 11% বাল্যবিয়ে হয় আত্মীয় স্বজনের কারণে, 54% বাল্যবিয়ে হয় মা বাবার কারণে, এবং দেশের 64% মানুষই মনে করেন যে বাল্যবিবাহের পেছনে অভিভাবকরাই সবথেকে বেশি উৎসাহ দেয়। সুতরাং এখানে বিষয়টা পরিষ্কার যে পারিবারিক অসচেতনতাই বাল্যবিবাহের প্রধান কারণ। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাল্যবিবাহের ফলে প্রতি 20 মিনিটে মারা যাচ্ছে একজন মা এবং প্রতি ঘন্টায় একজন নবজাতক, অর্থাৎ দিনে 72 জন মা আর 24 জন নবজাতকের প্রাণ নিচ্ছে বাল্যবিবাহ। সেক্ষেত্রে আপনারা কি করে বলছেন যে বাল্যবিবাহের পেছনে আর্থসামাজিক অবস্থাই হচ্ছে প্রধান কারণ? প্রায় শতাব্দী ধরে আমাদের দেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকা সত্ত্বেও কেন আমরা বাল্যবিবাহ ঠেকাতে পারছি না? এর কারণ হচ্ছে অসচেতনতা, যার কারণে ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য যখন আইন শৃঙ্খলা বাহিনী ডিজিটাল পদ্ধতিতে ফেস্টুনে লিখে দিচ্ছেন সচেতন হন দুর্নীতির মতো সামাজিক ব্যাধি নিয়ন্ত্রণে, যখন দুর্নীতি দমন কমিশন বলছেন সচেতনতার কথা, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে যখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন প্রতিটি ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে, তখন এখানে প্রমাণিত হয় যে এ সকল সামাজিক ব্যাধির পেছনে অন্যান্য কারণ নয়, বরং অসচেতনতাই দায়ী। লেখাপড়ায় ভালো শান্তশিষ্ট মেয়ে মার্জিয়া চাইনি মাত্র 15 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে। জোর করে বিয়ে দিতে চাওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে আত্মহত্যার মাধ্যমে নিজের বাল্যবিবাহ রোধ করে। এমন একটি অভিযোগ পাওয়া যায় জয়পুরহাটের আক্কেলপুর গ্রামে। প্রতিপক্ষ বন্ধুরা, মার্জিয়া আজ নেই। কেন নেই? তার কারণ হচ্ছে পারিবারিক অসচেতনতা, যার কারণে আমরা বলছি যে পারিবারিক অসচেতনতাই হলো বাল্যবিবাহের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।